যে সব ছেলে মেয়েগুলো আছো যারা হচ্ছে সুসাইড অ্যাটেম্প করতে চাইতেছো, কেন? ফ্যামিলি প্রেশার বা প্রিয় মানুষ ছাইরা চলে গেছে, ভালোবাসা মানুষ প্রতারণা করছে। এখন তুমি চিন্তা ভাবনা করছো কি যে ভাই আমি লাইফ শেষ করে দেবো, আমি সুসাইড অ্যাটেম্প করবো, আমি মারা যাবো, আমি এটা করবো, আমি এটা করবো, আমি নেশা করবো, এটা করবো। লাভ কি ভাই? দেখো তোমার শেষে রেজাল্ট কি আসে, কি রেজাল্ট আসবে ভাই? হ্যাঁ, এত মরতে ইচ্ছা করবে, মরে যাও ভাই, মরে যাও। মানুষটা কেন বলো যে ভাই আমাকে মরার জন্য সহজ একটা বুদ্ধি দেন? আবার ফ্রেন্ডের ফোনে বলো দোস্ত আমি আর বাঁচবো না বেশি দিন, দোস্ত আমাকে প্লিজ কিছু একটা উপায় দে, দোস্ত আমি কি করবো? দোস্ত মরতে ইচ্ছা করে ডাইরেক্ট মরে যাওয়া, মানুষটা কেন বলো? হ্যাঁ, নিজের সমস্যার সমাধান নিজে করতে পারো না, মানুষকে কেন বলো? মানুষকে বলে লাভ কি? কারো তোমার জন্য না ভিতরে আছে না এক বিন্দু পরিমাণে ফিলিংস আসবে না যে তুমি মরে যাবা। কেউ বলবে না তোমাকে না ভাই মরিস না, না না না। আরে দোস্ত তুই মরবি কেন দোস্ত? কেউ বলবো না। এটা দুনিয়া ভাই, সবাই যার যার চিন্তা করে। আপন মানুষ আপন মানুষ আপন মানুষ করো, আপন মানুষের জন্য করবা। আগে তারা তাদেরটা দেখে নেবে, তাদের হিসাব তারা আগে বুঝে নেবে, তারপরে যদি থাকে তোমাকে দিবে, না থাকলে তোমাকে দিবে না, খালে মিললে। তাহলে ভাই মরতে ইচ্ছা করতেছে আজকে তুমি ধরো তুমি সুসাইড অ্যাটেম্প করে ফেলাইছো, মারা গেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি চলে গেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো তোমাকে কি বলবো? তোর হাতে সময় ছিল, তোর হাতে সময় ছিল, আমি তোর কাছ থেকে অল্প কিছু জিনিস কায়রা নিছি আর তুই তোর জীবনটাই দিয়ে দিলি। তুই একটা বার অপেক্ষা করে দেখলি না যে আমি এগুলা কায়রা নেওয়ার পর তোর কি কি দিতাম বা কি কি তোর উপরে আমি রহমত করে দিতাম? হ্যাঁ, তোর ভিতরকে এক বিন্দু পরিমাণ প্যাশনস নাই, ধৈর্য নাই? তুই কাজটা কেন করলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে প্রশ্ন করব তখন তুমি কি উত্তর দিবা? আর তুমি মৃত্যুর পর তুমি রিয়েলাইজ করতে পারবা, ইস এত সুন্দর লাইফটা আমি শেষ করে দিলাম, এত সুন্দর আমি আমার জীবনটা শেষ করে দিলাম। আমি কাদের পিছে দৌড়াইছি, আমি কাদের জন্য করছি এত কিছু, কার জন্য আমি আত্মহত্যা করলাম? যার জন্য আমি আত্মহত্যা করছি সে তো ঠিকই লাইফে অনেক হ্যাপি আছে, অনেক চিল করতেছে, এইভাবে নাচতেছে সে। আমি কেন নিজেকে শেষ করে ফেলাইলাম? আমি কেন নিজেকে চেঞ্জ করলাম না? আমি কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি বিশ্বাস রাখলাম না যে আল্লাহ তাআলা দেখে আমাকে কি করে, আল্লাহ তাআলা দেখে আমাকে কই নিয়ে যায়, আল্লাহ তাআলা দেখে আমাকে কিভাবে সাহায্য করে? কখনো নিজেকে একটা প্রশ্ন করছো, নিজেকে বলছো যে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাশে থাকলেই যথেষ্ট। আমার গার্জিয়ানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার সাহায্যকারী হিসাবে কে যথেষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করে, এই দুনিয়ায় এত বড় ক্ষমতা কারো হয় নাই যে সে আমাকে ধ্বংস করতে পারবে। হ্যাঁ, আল্লাহ তাআলা মাঝ থেকে যা যা ছিনাই নিছে নেক, তার ইচ্ছা। সে তার বান্দারে কি দিবে না দিবে এটা তার ইচ্ছা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অসম্মান করে, সম্মান দেয় না। সবকিছু আল্লাহ তাআলার হাতে ভাই। আমি তোমাদেরকে বলি যে শুনো ছেলেমেয়েরা আমি তোমাদেরকে বলি নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নেও, নিজেকে ঘুরতে নিয়ে যাও, নিজের দেহটাকে আত্মাটাকে একটু শান্তি দাও, একটু হাসি খুশি রাখো। এত পেন ডিপ্রেশন এগুলা মাথার ভিতরে রাইখা ঘুরো না, ওভার থিঙ্কিং বেশি কইরো না। ওভার থিঙ্কিং মানুষকে ভিতর থেকে শেষ করে ফেলায়, মানুষকে ভিতর থেকে শেষ করে ফেলায়। একটা মানুষ যখন বেশি ওভার থিঙ্কিং করে তখন তাকে দেখে মনে হবে কি সে একদম পারফেক্ট, সে ইজ ফাইন, সে ভালো, এভরিথিং ইজ ফাইন, বাট সে ভিতর থেকে শেষ, ভিতরে কিছু নাই তার। সে ওভার থিঙ্কিং করতে করতে দেখবা, যারা বেশি ওভার থিঙ্কিং করে তারা দেখবা হঠাৎ দেখবা এইভাবে থেমে গেছে, এক ধ্যানে চলে গেছে। যারা ওভার থিঙ্কিং বেশি করে দেখবা তারা সবসময় এক ধ্যানে চলে যাবে, কোথাও বসলে এক ধ্যানে চলে যাবে, হাঁটলে এক ধ্যানে চলে যাবে, কিছু করতে লাগলে এক ধ্যানে চলে যাবে, কাজ করবে। ওভার থিঙ্কিং বেশি করে। আর ওভার থিঙ্কিং এটা অনেক খুব বাজে একটা, অনেক মারাত্মক একটা জিনিস, এটা মানুষের অনেক ক্ষতি করে। দেখো তোমরা জাস্ট আমার এই টিপস গুলা ফলো করো যে নিজেকে নিজে ভালোবাসো, নিজের যত্ন নিজে নাও, নিজেকে ঘুরতে নিয়ে যাও, নিজেকে চকলেট কিনা দাও, নিজেকে ভালোবাসা দাও, নিজের আত্মাটাকে একটু শান্তি দাও।